হ্যালো, আসসালামু আলাইকুম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আমি শূন্য থেকে ইংরেজিতে সেরা আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করছি। সেটার ধারাবাহিকতায় আজকে আমি ক্লাস 9টা দেখাচ্ছি। আচ্ছা, বোঝার চেষ্টা করি। ড্রাইভ মানে চালানো, ইজ ড্রাইভেন মানে চালানো হয়। সেল মানে বিক্রি করা, ইজ সোল্ড মানে বিক্রি করা হয়। তাহলে প্লে মানে খেলা, তাহলে হচ্ছে প্লে মানে খেলা। তাহলে টু প্লে মানে ইজ প্লেড মানে খেলা হয়। সহজ কথা। ড্রাইভ মানে চালানো, ইজ ড্রাইভেন মানে চালানো হয়। সেল মানে বিক্রি করা, ইজ সোল্ড মানে বিক্রি করা হয় বা বিক্রি হয়। তাহলে প্লে মানে খেলা, ইজ প্লেড মানে খেলা হয়। একদম ইজি ব্যাপার, তাই না? তো এখন আমরা একটা কনভারসেশন পড়ি, যেটা একেবারে খুবই প্রচলিত এবং আমরা নিয়মিত বলে থাকি এই কথাগুলো এভাবে। কাস্টমার গিয়ে এসে দোকানদারকে বলছে, ইস সুগার সল্ট, চিনি কি বিক্রি হয়? বোঝার চেষ্টা করুন। আমি যদি এখানে বলতাম যে এখানে যদি আমি বলতাম যে সুগার, এই যে আমি যদি এখানে বলতাম যে সুগার চিনি ইজ সোল্ড বিক্রি হয়, সুগার চিনি ইজ সোল্ড বিক্রি হয়, তাহলে আচ্ছা আমরা এটা একটু ছোট করে নিয়ে একটু বোঝাচ্ছি, একটু দাঁড়ান। আমি যদি বলতাম যে সুগার চিনি ইজ সোল্ড বিক্রি হয়, ইজ সোল্ড মানে বিক্রি হয়, তাহলে এটা যদি আমি এভাবে বলি যে ইজ সুগার, চিনি কি সোল্ড বিক্রি হয়? একবারে বোঝার চেষ্টা করুন। সুগার চিনি ইজ সোল্ড বিক্রি হয়, ইজ সুগার সোল্ড চিনি কি বিক্রি হয়? হিয়ার এখানে উত্তরে গ্রোসার বলছে ইয়েস, হ্যাঁ, উই সেল আমরা বিক্রি করি সুগার চিনি হেয়ার, এখানে। প্রতিটা বাক্য মানে ইংরেজি শেখার জন্য না, আমাদের যেটা ডিম্যান্ড যে আপনি ইংরেজিতে বিশ্বের সাথে যোগাযোগ করবেন, কমিউনিকেট করবেন, সেটার জন্য আপনাকে গাদি গাদি রুলস মুখস্থ করার প্রয়োজন নেই। আমরা যেভাবে আশেপাশে শিখে আসি, দরকার নেই এসবের। জাস্ট বাংলা শব্দ যেভাবে আপনি অনুভব করেন হৃদয় দিয়ে, ঠিক ইংরেজি প্রতিটা শব্দ বুঝে পড়তে হবে, অনুভব করতে হবে হৃদয় দিয়ে। তারপরে আমরা তো পড়েছি, এতটুকু বোঝার চেষ্টা করি। ডু ইউ সেল, আপনি কি বিক্রি করেন? আচ্ছা, আমি যদি বলি ডু ইউ গো, আপনি কি যান? ডু ইউ প্লে, আপনি কি খেলেন? ডু ইউ সেলড, আপনি কি বিক্রি করেন ভেজিটেবল, শাকসবজি? উত্তর হবে নো, না, মানে গ্রোসার বলছে নো, না, ভেজিটেবল শাকসবজি ইজ নট সোল্ড, বিক্রি হয় না। খেয়াল করে দেখুন, সোল্ড সেল মানে বিক্রি করা, ইজ সোল্ড সেল মানে হচ্ছে বিক্রি করা, আর ইজ সোল্ড মানে বিক্রি হয়, ইজ সোল্ড মানে বিক্রি হয়। তাহলে ইজ নট সোল্ড মানে বিক্রি হয় না, ইজ নট সোল্ড মানে বিক্রি হয় না। তাহলে দেখুন, নো, না, ভেজিটেবল শাকসবজি ইজ নট সোল্ড বিক্রি হয় না হেয়ার, এখানে। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করি। এখানে কি বলছে যে সেল মানে বিক্রি করা, ইজ সোল্ড মানে বিক্রি হয়, ওয়াজ সোল্ড মানে বিক্রি হয়েছিল। আচ্ছা, যদি তাই হয় তাহলে সেল মানে বিক্রি করা, ড্রাইভ মানে চালানো, DRIVE, ড্রাইভ মানে চালানো। তাহলে ইজ ড্রাইভেন মানে চালানো হয়, ইজ ড্রাইভেন মানে চালানো হয়, আর ওয়াজ ড্রাইভেন মানে চালানো হয়েছিল। তাহলে প্লে মানে খেলা, প্লে মানে হচ্ছে খেলা, ইজ প্লেড মানে খেলা হয়, আর ওয়াজ প্লেড মানে খেলা হয়েছিল। একটু নিজে বোঝার চেষ্টা করুন, ইংরেজিটাকে ভাষা হিসেবে নিন, তাহলে বুঝতে পারবেন। এবার আসুন, রহিম রাজ, সবুজ জয় আর জয় রাজের মধ্যে কিছু কনভারসেশন আছে, আমরা প্রতিটা শব্দ অনুভব করে বোঝার চেষ্টা করি কি বলছে। কিভাবে আপনি যখন বাংলায় বলছেন, কিভাবে ইংরেজিতে অনুভব করেন, হাউ, মানে প্রতিটা শব্দ না অনুভব করে বলতে হবে। হাউ, কিভাবে, ডু ইউ নো, তুমি চিনো, হিম তাকে। এবার ভালো করে বুঝুন, আই মানে আমাকে, ওয়াজ ইন্ট্রোডিউসড মানে পরিচয় করানো হয়েছিল। প্লিজ বোঝার চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন। একটু আগে আমরা কি দেখলাম এখানে, সেটা হচ্ছে
আমি যেটা বলছি একটু বোঝার চেষ্টা করুন, এখানে কি বলছি সেটা হচ্ছে সেল মানে বিক্রি করা, ওয়াজ সোল্ড মানে বিক্রি করা হয়েছিল। সেল মানে বিক্রি করা, ওয়াজ সোল্ড মানে বিক্রি করা হয়েছিল। তাহলে ইন্ট্রোডিউস মানে পরিচয় হওয়া বা পরিচয় করা, আর ওয়াজ ইন্ট্রোডিউস মানে পরিচয় করানো হয়েছিল। সেল মানে বিক্রি করা, ইন্ট্রোডিউস মানে পরিচয় করা বা পরিচয় হওয়া। ওয়াজ সোল্ড মানে বিক্রি করা হয়েছিল, ওয়াজ ইন্ট্রোডিউস মানে পরিচয় করানো হয়েছিল, ওয়াজ প্লেড মানে খেলানো হয়েছিল বা খেলা হয়েছিল, ওয়াজ রিটেন মানে লেখা হয়েছিল। তাহলে আমাকে ওয়াজ ইন্ট্রোডিউস পরিচয় করানো হয়েছিল টু হিম তার সাথে, বাই দ্বারা, কার দ্বারা, মিউচুয়াল ফ্রেন্ড একজন পারস্পরিক বন্ধুর দ্বারা। বাই, এবার আমি ইংরেজিতেই বলছি, বোঝার চেষ্টা করুন। আই ওয়াজ ইন্ট্রোডিউসড বাই টু হিম বাই মিউচুয়াল ফ্রেন্ড। এরকম বাক্য আরও পড়ি, দেখুন। হি সাকিবকে ওয়াজ প্লেড খেলানো হয়েছিল। বোঝার চেষ্টা করুন, ওয়াজ ইন্ট্রোডিউস মানে পরিচয় করানো হয়েছিল, তাহলে ওয়াজ প্লেড খেলা হয়েছিল অ্যাগেন্স্ট ইন্ডিয়ার বিরুদ্ধে, বাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দ্বারা। এই যে কত সহজে বুঝতে পারছেন আপনি। তাহলে ওই ব্যাপারটা একই। সেল মানে বিক্রি করা, ওয়াজ সোল্ড মানে বিক্রি করা হয়েছিল। তাহলে টেল মানে বলা, ওয়াজ টোল মানে বলা হয়েছিল, আর আপনাকে ওয়্যার টোল বলা হয়েছিল। টু কাম মানে আসতে, আমরা এর আগে শিখেছি। প্লে মানে খেলা, টু প্লে মানে খেলতে। তাহলে ইউ ওয়্যার টোল, তোমাকে বলা হয়েছিল টু কাম, আসতে অন টাইম, সময় মতো। সবুজ বলছে সরি আমি ছিলাম ইন ট্রাবল, ঝামেলায়। ট্রাবল মানে ঝামেলা, ইন ট্রাবল মানে ঝামেলায়। হাও কীভাবে, মানে দেখেন আমি কীভাবে অনুভব করছি শব্দগুলো। হাও কীভাবে, ইজ এয়ার পলিউটেড, আচ্ছা ভালো করে বুঝেন। পলিউট মানে দূষিত করা, ইজ পলিউটেড মানে দূষিত হয়। যেমন প্লে মানে খেলা, ইজ প্লেড মানে খেলা হয়। আর আমরা যদি বলি ইজ এয়ার পলিউটেড, বায়ু দূষিত হয়, তাহলে বায়ু ইজ পলিউটেড দূষিত হয় মোস্টলি ব্যাপকভাবে বাই স্মোক, ধোঁয়ার দ্বারা। বাই মানে দ্বারা, বাই স্মোক মানে ধোঁয়ার দ্বারা। আশা করি বুঝতে পারছেন একদম সহজভাবে। আচ্ছা, এখানে বোঝার চেষ্টা করেন, এখানে কি বলছে। হু কে ড্রাইভস চালায় দ্য কার গাড়িটি, দ্য কার গাড়িটি, ইজ ড্রাইভেন মানে চালানো হয়, ইজ প্লেড মানে খেলা হয়, তাহলে ইজ ড্রাইভেন মানে চালানো হয় বাই রহিমের দ্বারা। একটু বুঝে পড়ুন, গিভ মানে দেওয়া, ইজ গিভেন মানে দেয়া হয়, ওয়াজ গিভেন মানে দেয়া হয়েছিল, উইল বি মানে হবে, তাহলে উইল বি গিভেন মানে দেয়া হবে। যেমন একটু বোঝার চেষ্টা করি, এখানে আমি বলছি গো মানে যাওয়া, তাহলে উইল গো মানে যাবে, তাহলে বি মানে হওয়া, তাহলে উইল বি মানে হবে। একটু বোঝার চেষ্টা করি, হ্যাঁ, গো মানে যাওয়া, উইল গো মানে যাবে, বি মানে হওয়া, উইল বি মানে হবে। তাহলে উইল বি গিভেন মানে দেয়া হবে, এখানে গিভেন মানে হচ্ছে দেয়া। আচ্ছা, তাহলে আবার এটাও বুঝে পড়ে ফেলি। ইজ গিভেন মানে দেয়া হয়, ইজ নট গিভেন দেয়া হয় না, ওয়াজ গিভেন মানে দেয়া হয়েছিল, ওয়াজ নট গিভেন মানে দেয়া হয়নি, উইল বি গিভেন মানে দেয়া হবে, উইল নট গিভেন দেয়া হবে না। দ্য ওয়ার্ক কাজটি উইল নট বি ডান করা হবে না, উইল বি মানে হবে, একটু আগেই শিখলাম। তাহলে উইল বি ডান মানে করা হবে, আর উইল নট বি ডান মানে করা হবে না। আর লেকচার একটি লেকচার, ইজ বিং মানে হচ্ছে, কিভাবে একটু বোঝার চেষ্টা করেন। আচ্ছা, গো মানে যাওয়া আর বি মানে হওয়া, গো মানে যাওয়া আর বি মানে হওয়া, একটু আমি করে নিচ্ছি। আচ্ছা, একটু বোঝার চেষ্টা করি, এখানে আমি এটা না কোন সবুজ কালার নেই। আচ্ছা, তাহলে গো মানে হচ্ছে গো মানে যাওয়া আর বি মানে হওয়া। হি সে, ইজ গোয়িং মানে যাচ্ছে, ইজ গোয়িং মানে যাচ্ছে। আচ্ছা, ইজ গোয়িং মানে যাচ্ছে, তাহলে হি সে, ইজ বিং মানে হচ্ছে। সহজভাবে বোঝার চেষ্টা করেন যে ইজ বিং, BING বিং, এখানে লেখা সম্ভব হচ্ছে না, বুঝে নিন। তাহলে আমি আবার বলছি যে গো মানে যাওয়া, ইজ গোয়িং মানে যাচ্ছে, তাহলে বি মানে হওয়া, ইজ বিং মানে হচ্ছে। তাহলে এবার বুঝে পড়ুন, আর লেকচার একটি বক্তৃতা, এখানে বানানটা ভুল হয়েছে, এটা বক্তৃতা হবে। ইজ বিং মানে হচ্ছে, ইজ বিং গিভেন দেয়া হচ্ছে বাই জয় স্যারের দ্বারা, বাই মানে দ্বারা। তাহলে জয় ইজ গোয়িং যাচ্ছে টু ওপেন খুলতে, আর প্রজেক্ট একটি প্রকল্প, আর প্রজেক্ট একটি প্রকল্প, ইজ গোয়িং যাচ্ছে টু বি মানে হতে, টু বি ওপেন্ড খোলা হতে বাই জয়ের দ্বারা। এখানে ওপেন্ড মানে খোলা, টু বি ওপেন্ড খোলা হতে। প্রতিটা শব্দ বাংলা, সহজ কথা, বাংলা ভাষা শিখেছি যেভাবে, ইংরেজি ভাষা ঠিক শিখবো সেভাবে, একেবারে প্রাকৃতিক উপায়। আচ্ছা, তারপর বলছে জয় হ্যাজ রিটেন মানে লিখেছে, হ্যাজ রিটেন মানে লিখেছে, জয় হ্যাজ রিটেন, জয় লিখেছে আ লেটার। তাহলে আ লেটার একটি চিঠি, হ্যাজ বিন মানে হয়েছে,
ইজ বিং মানে হচ্ছে, হ্যাজ বিন মানে হয়েছে, হ্যাজ বিন রিটেন মানে লেখা হয়েছে। বোঝার চেষ্টা করুন, হ্যাজ বিন মানে হয়েছে, যেমন গো মানে যাওয়া, হ্যাজ গন মানে গিয়েছে, প্লে মানে খেলা, হ্যাজ প্লেড মানে খেলেছে। ঠিক সেরকম বি মানে হওয়া, হ্যাজ বিন মানে হয়েছে। তাহলে আ লেটার হ্যাজ বিন রিটেন, একটি চিঠি লেখা হয়েছে বাই জয়, জয়ের দ্বারা। আচ্ছা, তারপর কি বলছে, ফাইজা লিখেছিল লেটার একটি চিঠি টু হার মাদার, তার মায়ের কাছে। এখানে টু মানে কাছে, তাহলে লেটার একটি চিঠি ওয়াজ রিটেন মানে লেখা হয়েছিল কিভাবে, ওয়াজ প্লেট মানে খেলা হয়েছিল, ওয়াজ রিটেন লেখা হয়েছিল বাই ফাইজার দ্বারা টু হার মাদার, তার মায়ের কাছে। হোয়াট কি, ডু ইউ ওয়ান্ট আপনি চান, হোয়াট ইজ ওয়ান্টেড কি চাওয়া হয়, বাই ইউ তোমার দ্বারা, এটাও বলা যায়। ইজ ওয়ান্টেড মানে চাওয়া হয়, প্লে মানে খেলা, ইজ প্লেড মানে খেলা হয়। লেট দ্য ওয়ার্ক বি ডান। আচ্ছা, লেট মানে দিন, আমি কোনো গ্রামার বুঝি না, আমি প্রতিটা শব্দ বুঝবো। লেট দিন, লেট দ্য ওয়ার্ক কাজটি দিন, বি ডান হতে দিন, বি ডান মানে করা হতে দিন, তাহলে কাজটি করা হতে দিন, তার মানে কাজটি করতে দেওয়া হোক। লেট হিম তাকে দিন, বি টোল মানে লেট হিম দেওয়া হোক, বি টোল মানে তাকে বলা হোক আর কি। লেট হিম বি টোল টু কাম আসতে, লেট হিম বি টোল টু কাম। আচ্ছা, লেট হিম বি টোল মানে তাকে বলা হোক, লেট হিম বি ইটেন তাকে খেতে দেওয়া হোক, এরকম। লেট মি গো আমাকে যেতে দাও। একটু একটু বুঝে পড়ে পড়ে এগুলো চর্চা করে আয়ত্ত করে নিতে হবে, আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি এই কোর্সটার সঙ্গে লেগে থাকেন, তাহলে আপনার সাবলীলতা ফ্লুয়েন্সি চলে আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আমি ক্যান ডু করতে পারি এটা, তাহলে ইট এটা, ক্যান বি মানে হতে পারে, ক্যান ডু মানে করতে পারি, ক্যান প্লে মানে খেলতে পারি, ক্যান বি মানে হওয়া, তাহলে ক্যান বি মানে হতে পারে। ইট ক্যান বি ডান এটা করা হতে পারে বাই মি আমার দ্বারা। প্রতিটা শব্দ বুঝে পড়ুন। আচ্ছা, তারপর বলছে ওয়াটার পানি, উই আমরা ক্যান ইউজ ব্যবহার করতে পারি ওয়াটার পানি, তাহলে ওয়াটার পানি ক্যান বি মানে হতে পারে, তাহলে ক্যান বি ইউজড মানে ব্যবহৃত হতে পারে বাই আচ্ছা আমাদের দ্বারা। আজকের ক্লাসে যতটুকু শিখলেন বারবার ভিডিও দেখে চর্চা করে করে আয়ত্ত করে ফেলুন, তারপর পরবর্তীতে ক্লাস করুন। এভাবে ক্লাস করতে করতে দেখবেন ভেতর থেকে আপনি ইংরেজি ভাষা বুঝতে, উপলব্ধি করতে, পড়তে, বলতে, লিখতে, শুনতে শক্তিশালী হচ্ছেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।